হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিকটা সম্পূর্ণ অন্যরকম। এতদিন তো আমি তোমাদের ইউটিউব নিয়ে অনেক টিপস দিয়েছি। এবারে বলবো যে ফেসবুকে তোমরা কিভাবে গ্রো করবে। দেখো, কম বেশি আমরা শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত যদি থাকি তাহলে গ্রো করা আমাদের কখনোই পসিবল নয়। তো আমরা ফেসবুকেও কিন্তু ভিডিও আপলোড করতে পারি এবং সেই ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আমি তোমাদের দেখাবো। এবং সবার আগে আমি তোমাদের দেখাই, দেখো আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে এখানে দেখো 9,800 ফলোয়ার্স, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টটিতে 9,800 ফলোয়ার্স। যখন আমি এই অ্যাকাউন্টটিতে কাজ শুরু করেছিলাম আমার 2,000 ফলোয়ার্স ছিল, ঠিক আছে। এই রিসেন্ট ভিডিওর কথাই বলছি। তো এখানে আমি কিন্তু বেশি ভিডিও দিইনি এবং যে ভিডিওগুলি দিয়েছি আমি সেই ভিডিওগুলো কোনো মিউজিক অ্যাড করি না, আমি কমেডি ভিডিও ছাড়ি, ঠিক আছে, এই ফেসবুক অ্যাকাউন্টটিতে। এবং তোমরা এখানে ভিউজ দেখতে পাচ্ছ, দেখো এখানে 1.1 মিলিয়ন, 12,000, মানে প্রত্যেকটা ভিডিও বেশিরভাগই 10,000-এর ওপরেই ভিউজ যায়, ঠিক আছে। এটা রিসেন্ট কিছুক্ষণ আগে আমি ছাড়লাম। তো ফেসবুকে নিয়মিত কাজ করি না, তাও কিন্তু আমার ভিডিও ভাইরাল যায়। এখানে দেখো আমি তোমাদের একটু স্ক্রল করে দেখাচ্ছি, 1.1 মিলিয়ন, 7,600, 17,000, 2 লাখ, তারপর দেখো 13,000, তারপর দেখো 1.4 মিলিয়ন, 10,600, 21,000, 34,000, 1,900, 1,22,000, 33,000, 6,900, 50,000। তো এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ফেসবুকে ভিডিও আপলোড আমি কিভাবে করি এবং তোমরাও কিভাবে ভিডিও ভাইরাল করবে, ভিডিও সঠিকভাবে আপলোড করে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z তথ্য দেবো। এবং এই অ্যাকাউন্টটি থেকে আমি কিন্তু আর্নিংও করছি। আমি অলরেডি 2বার পেমেন্ট পেয়ে গেছি এবং রিসেন্টও আবার পেমেন্ট ঢুকবে। তো যাই হোক, এই সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের বলবো কিভাবে তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করবে এবং তোমরাও সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্যই স্পেশাল ভাবে বানানো। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে হয়, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে যাবতীয় যা কাজ আছে সেগুলো কমপ্লিট করা হয় ইউটিউবের। আর পার্সোনাল ভাবে যদি আমরা তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। এবার এখানে একটা কথা বলি, এই যে ফেসবুকে দেখো আমি শুধুমাত্র পে আউট সেটআপের কাজ করি এবং অ্যাকাউন্ট ওপেন বলো বা অ্যাকাউন্টের যদি কোনো সেটিংস থাকে সেগুলো ঠিক করি, ঠিক আছে। আদার্স ফেসবুকের অন্য কোনো কাজ করি না, যেমন রেস্ট্রিকশন বলো বা আদার্স অন্য কোনো কাজ থাকে সেগুলো করি না। ফেসবুকে মূলত আমি পে আউট সেটআপের কাজই করি। পে আউট সেটআপে যা প্রবলেম হবে সেগুলো নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। পে আউট সেটআপের যদি কোনো ভুল থাকে, নাম ভুল থাকে, অ্যাড্রেস ভুল থাকে, বা ডিটেলস তোমরা ধরো ভুল দিয়েছো, বিজনেস টাইপ ভুল আছে, নাম ভুল দিচ্ছ, ডেট অফ বার্থ ভুল দিয়েছো, তো এইগুলো নিয়ে আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তবে পার্সোনাল ভাবে যদি আমি কাজ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, ফেসবুকে আমরা যখনই ভিডিও আপলোড করব, সবার প্রথমে আমি বলি ফেসবুক ওপেন করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়। তো তারপরে আমরা চলে যাব আমাদের মেন অ্যাকাউন্টে। এখানে আমরা ক্লিক করব 3 লাইন, এই যে 3 লাইন যে অপশনটা, এখানটা আমরা যে ক্লিক করলাম, ক্লিক করে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে জ্যোতি দে। তো এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে এখানে আমরা রিলস অপশন দেখতে পাবো, রিলসে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা দেখতে পাবো ক্রিয়েট রিলস, ঠিক আছে। ক্রিয়েট রিল অপশনে ক্লিক করব। ক্রিয়েট রিল অপশনে ক্লিক করে এখানে আমি একটি রিলস নিয়ে নিচ্ছি। তো এই রিলসটি আমি নিয়ে নেবো, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এবারে তোমরা যদি চাও যে মিউজিক দিতে, কোন মিউজিক গুলো কপিরাইট ফ্রি হবে সেটা আগে দেখিয়ে দিই। এই অডিও অপশনে ক্লিক করলে এখানে অ্যাড মিউজিক অপশন পাবো। তো অ্যাড মিউজিক অপশনে এখানে ক্লিক করলে আমরা দেখো যে লাইসেন্স মিউজিক, এগুলো দিলে আমাদের কপিরাইট আসার চান্স থাকবে বা রেভিনিউ আমাদের শেয়ার হবে, ঠিক আছে। তো এখানে আমাদের খুঁজতে হবে রয়্যালিটি ফ্রি বলে কোন মিউজিক গুলো আছে। তো চলো, এখানে একটু ওপর দিকে সবগুলোই লাইসেন্স দেখাচ্ছে। তো এখানে রয়্যালিটি ফ্রি কোনো মিউজিক কি আছে, সেই মিউজিক যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কোনো কপিরাইট আসবে না। তো এখানে আমি কোনো রয়্যালিটি ফ্রি মিউজিক পাচ্ছি না, দুঃখের বিষয় এটাই। হ্যাঁ, দেখি একটু খুঁজে দেখি যদি পেয়ে যাই। এই যে একটা পেয়েছি, এই যে রয়্যালিটি ফ্রি। যদি এই মিউজিকটির সাথে আমরা আপলোড করি তাহলে কিন্তু আমাদের কোনো কপিরাইট আসবে না, এটা হচ্ছে কপিরাইট ফ্রি। তো তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করতে চাও এটা করতে পারো, তবে মিউজিকের সাথে তো তোমার ভিডিও নাও ম্যাচ হতে পারে। তো তার জন্য আমি সাজেস্ট করবো কমেডি ভিডিও তোমরা ইউজ করতে পারো, বা কপিরাইট যদি আসে তাহলে রেভিনিউটা শেয়ার হবে, এছাড়া আর কিছু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবার দেখো ব্যাক করছি, ব্যাক করে আমি তো মিউজিক ছাড়াই
মানে ভিডিও আপলোড করি। তো এখানে আমি মিউজিক ছাড়াই ভিডিও আপলোড করব। তো নেক্সট অপশানে এবারে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমরা ভিডিওটির টাইটেল দিয়ে দেবো, ঠিক আছে। টাইটেল দেওয়ার পর এখানে ডেসক্রিপশন দেবো। তো টাইটেল আমি যে কোনো একটা কিছু দিয়ে দিলাম ফর এক্সাম্পল। এবার এই ডেসক্রিপশনে আমরা কি দেবো, ডেসক্রিপশনে আমি একটা ইমোজি দিয়ে দিচ্ছি দুটো, দিয়ে এবারে হ্যাশট্যাগ দেবো কমেডি, যেহেতু আমার কমেডি ভিডিও, হ্যাশট্যাগ দেবো এফবি, তারপরে হ্যাশট্যাগ দেবো এফবি রিলস দিতে পারি বা রিলস ভাইরাল দিতে পারি, তারপরে হ্যাশট্যাগ দেবো ফানি দেবো, তারপরে হ্যাশট্যাগ দেবো এখানে ভাইরাল, তারপরে হ্যাশট্যাগ দেবো শর্ট, ঠিক আছে। তো এইভাবে কয়েকটা 4 থেকে 5টা হ্যাশট্যাগ তোমরা মেনশন করতেই পারো। আর যদি মনে করো হ্যাশট্যাগ দেবে না, তাতেও কোনো প্রবলেম হয় না, ফেসবুকে এমনি ভিডিও ভাইরাল যায়। আমি তোমাদের যেগুলো দেখালাম মিলিয়নে ভিউজ, আমি জাস্ট ডেসক্রিপশনে একটা ইমোজি দিয়ে বা দুটো ইমোজি দিয়ে আমি ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, ঠিক আছে। কারণ ফেসবুক নিয়ে আমি অতটা কাজ করি না, এবং ফেসবুক থেকে যা আর্নিং আসে আমি অতটাও মাথা ঘামাই না, কিন্তু তাতেও আমার মিলিয়নে ভিউজ চলে যায়। তো যাই হোক, এই কয়েকটা হ্যাশট্যাগ তোমরা চাইলে দিতে পারো। আবার যদি মনে করো যে দেবো না, তাহলে দেওয়ারও কোনো প্রয়োজনই, কন্টেন্ট প্রপার হলে অলরেডি ভাইরাল যাবে। এবার দেখো আমার ইনস্টাগ্রামের সাথে অলরেডি এই যে ফানি শর্টস, এই ইনস্টাগ্রামের সাথে আমার অলরেডি ফেসবুকটা লিঙ্ক করা। এই ফেসবুকে আমি যদি ভিডিও ছাড়ি, ইনস্টাগ্রামে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। দিয়ে এখানে আর কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট শেয়ার নাও এই অপশানে তোমরা ক্লিক করে দিলেই হয়ে যাবে, তোমাদের ভিডিওটি পাবলিক হয়ে যাবে বা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই সিম্পল একটি বিষয় ভিডিও পোস্ট করার। এইবারে আমি বলি যে তোমরা ভিডিও পোস্ট করো, ভিউজ কোথা থেকে দেখবে? এইখান থেকে রিলস অপশানে এলে এখান থেকে তোমরা ভিউজ দেখতে পাবে। তোমরা ভিডিওটি চালিয়ে কখনো ভিউজ দেখবে না, বা তোমরা এখানে ড্যাশবোর্ড অপশানেও ক্লিক করতে পারো। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে তোমরা কন্টেন্ট অপশানে যাবে। কন্টেন্ট অপশানে গেলেও কিন্তু তোমরা এখান থেকে ভিউজ দেখতে পাবে, তোমাদের সেই ভিডিওটি থেকে কত আর্নিং হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। তো সাপোজ ধরো আমি এখানে আর্নিং দেখবো, তো আমি এই ভিউজের এই জায়গাটা ক্লিক করব, ভিউজের এই জায়গাটা ক্লিক করে আর্নিং অপশানে ক্লিক করবো। আমার কোন ভিডিওটি থেকে পার্টিকুলার কত আর্নিং এসছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ধরো এই ভিডিওটি থেকে আমার $5 হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটিতে কত ভিউজ হয়েছে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি, একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য দেরি হচ্ছে, যাই হোক এখানে অপশানটা আসুক। তো এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিওতে ভিউজ হয়েছে 1.1 মিলিয়ন, এবং এখানে আমাদের ডলার দিয়েছে 5.41 সেন্ট, ঠিক আছে। তো এখানে আমাদের কত ভিউজ হয়েছে, কত আর্নিং হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো, এবং কতজন রিয়াক্ট করেছে, কতজন লাইক করেছে, এই যে এখান থেকে কতজন লাইক করেছে, কতজন লাভ রিয়াক্ট দিয়েছে, কতজন হাহা রিয়াক্ট দিয়েছে, কতজন ওয়াও রিয়াক্ট দিয়েছে, কতজন স্যাড রিয়াক্ট দিয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং আমাদের ফলোয়ার্স কতজন দেখেছে এবং নন ফলোয়ার্স কতজন দেখেছে সেটাও আমরা দেখতে পাবো। জেন্ডার কতজন কে দেখেছে, কোন জেন্ডারের মানুষজন দেখেছে, মেল ফিমেল, কত এজের দেখেছে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং কান্ট্রি কোথা থেকে, কোন দেশ থেকে দেখেছে, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে অ্যানালিটিক্স করতে পারবো, ঠিক আছে। ইউটিউব স্টুডিওর মতন কিন্তু আমি তোমাদের ফেসবুকেও ডিটেলস বলবো যে কোথা থেকে অ্যানালিটিক্স করা যায়, কোথা থেকে ভিউজ দেখা যায়, কোথা থেকে ডলার শো হয়, পার্টিকুলার কোন কোন জায়গা থেকে তোমরা এক একটা ভিডিও ডলার দেখতে পাবে। এই সব বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। শুধু একটু সাপোর্ট করো, ফেসবুক নিয়ে যখনই ভিডিও করবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আশা করছি আমি ফেসবুক নিয়েও তোমাদের কিন্তু নতুন নতুন অনেক আপডেট দিতে পারবো। ইউটিউব যেরকম তোমাদের কাছে এখন জলবাদ হয়ে গেছে, ফেসবুকও কিন্তু জলবাদ হয়ে যাবে। আমি একদম ডিটেলসে তোমাদের বোঝাবো যে ড্যাশবোর্ডের কোথায় কি ফাংশন আছে, কোথা থেকে তোমরা ভিউজ দেখবে, ক্রাইটেরিয়া কিভাবে কমপ্লিট করতে হবে, বা খুব সহজে তোমরা মনিটাইজেশন কিভাবে অন করবে, এই ডিটেলসে কিন্তু সম্পূর্ণ A to Z ভিডিও আসবে, ঠিক আছে। তো এখানে দেখো ফটো পোস্ট করেও কত আর্নিং হয় না হয় এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো। লাইফ টাইম আর্নিং কত হয়েছে, তারপর দেখো এখানে মনিটাইজেশন অপশানে যাচ্ছি, এখানে তোমাদের দেখাবে কাদের সেটআপ গুলো অন হয়েছে। দেখো আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আমি, অনেকের এখানে কন্টেন্ট মনিটাইজেশন আসে না, শুধু স্টার সেটআপ আসে, সাবস্ক্রিপশন আসে। তো কন্টেন্ট মনিটাইজেশন সহজে কিভাবে পাবে সেটা নিয়েও আমি কিন্তু রিসেন্ট ভিডিও আনবো, অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখো। তো এখানে দেখো অনেকে $25 সেট করো, এবং অনেকে কি করো $50, $100 সেট করো, ঠিক আছে। তো $100 যদি সেট করো তোমাদের পে আউট সেটআপটা, তাহলে $100 হলে তবেই ব্যাংকে টাকা ঢুকবে। আমার এখানে সেট করা হচ্ছে $25। তো এখানে আমি অলরেডি কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছি বলতে গেলেই চলে। আমি অনেকদিন ভিডিও দিইনি, প্রায় 2 মাস যাবত ভিডিও দিইনি, আবার রিসেন্ট ভিডিও দিচ্ছি। দেখো অলরেডি আমার এখানে কিন্তু $4 কিন্তু অ্যাড হয়ে গেছে। মোটামুটি আর $10 হলে আমি পরের মাসে কিন্তু পেমেন্ট পেয়ে যাব, ঠিক আছে। তো এইভাবে তোমরাও যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করো এবং কন্টেন্ট যদি প্রপার দাও, অনেকেরই বলো যে ভিউজ হয় না, কন্টেন্ট প্রপার দিতে হবে। কন্টেন্ট যদি প্রপার দাও তাহলে দেখবে এমনি ফলোয়ার্স বাড়বে। এখানে তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা অনেকে ভয় পেয়ে যাও এই জায়গাগুলো যখন রেড সাইন আসে। আমিও যখন 2 মাস
ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি, আমারও সব রিচ ডাউন হয়ে গেছিল। আবার দেখো যখনই ভিডিও আপলোড করলাম এই সবগুলো কিন্তু গ্রিন সাইন চলে এলো, ঠিক আছে। এই মাসে আমার দেখো তোমরা দেখতে পাচ্ছ 2000 ফলোয়ার্স বেড়ে গেছে, 2600 2500 ফলোয়ার্স বেড়ে গেছে। তো এখানে কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি তোমরা নেট ফলোয়ার্স এখানে ক্লিক করো তাহলে তোমরা এখানটায় দেখতে পাবে যে তোমার ফলোয়ার্স কত হয়েছে। অ্যাকচুয়াল ফলোয়ার্স যদি আমরা টোটাল দেখতে চাই, এখানে দেখবে অনেকের, তোমরা ভাবো যে তোমাদের ফলোয়ার্স বাড়ে না, এই যে 9800 ফলোয়ার্স হয়ে আছে এখানটায় ক্লিক করবো, ঠিক আছে। টোটাল ফলোয়ার্স কত হয়েছে দেখো 9802 দেখাচ্ছে, ঠিক আছে। তো 9802 যখন 9900 হবে তবেই ওখানটা আপডেট হবে। এখানে যখন 9002 3 4 5 করে হচ্ছে তখন কিন্তু তোমার এই জায়গাটা তুমি ক্লিক করলে তবেই দেখতে পাবে, না হলে কিন্তু দেখতে পাবে না। কোথায় ক্লিক করবে? এই ফলোয়ার্সের জায়গায় ক্লিক করতে হবে, এইখানটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে কত অ্যাকচুয়াল ফলোয়ার্স তোমাদের হয়েছে। তোমরা ভাবো এই যে 5000 ফলোয়ার্স হয়ে আটকে আছে, 5100 হয়ে আটকে আছে, আর বাড়ছে না। বাড়ে, আস্তে আস্তে হয়তো বাড়ে, কিন্তু তোমরা ডিটেলসটা বুঝতে পারো না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আমার কিন্তু সবাই ফলোয়ার্স, আমি কিন্তু কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফলোয়ার্স বাড়াই না। তোমরাও জেনুইন ভাবে কাজ করো, তোমাদেরও দেখো ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে। কন্টেন্ট প্রপার দাও, অটোমেটিক ফলোয়ার্স বাড়বে। কেন ফলোয়ার্স বাড়বে না? আমি 2 মাস কাজ করা বন্ধ করে দিয়েছিলাম, আমার 7700 মতন ফলোয়ার্স হয়ে স্টপ হয়ে গেছিল। কাজ করা বন্ধ করলে ফলোয়ার্স বন্ধ হয়ে যাবে, আবার যখন ভিউজ আসতে থাকবে আবার তখন ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে। তো এইভাবে কাজ করো, আশা করছি তোমাদের চ্যানেলও গ্রো হবে, তোমাদের ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু ঝড়ের গতিতে ভিউজ আসবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।